ডিমের এই রেসিপিটি থাকলে মাছ মাংসের আর দরকার হবে না। নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কারি রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি ডিমগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর ওটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার মতো আপনারা কে কে ডিম পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো বানিয়ে থাকি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ডিমগুলো সব তুলে নিয়েছি, এরপর এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। তারপর আমি আমার শাশুড়ি মাকে বললাম, তুমি ডিমগুলো ছাড়িয়ে দাও, আমি কড়াইতে তেল দিয়ে গরম করছি। এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গিয়েছে, শাশুড়ি মা সব ডিমগুলো ভালোভাবে ছাড়িয়ে দিয়েছে। এবার আমি এক এক করে ডিমের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে আদা রসুনগুলো পেস্ট করে নিচ্ছি। এদিকে ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে, এবার আমি এক এক করে সব তুলে নিয়েছি। যেই কড়াইতে আমি ডিম ভেজেছি ওতে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি গোটা গরম মশলা দিলাম না, আমি গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটা আমি তরকারিটা যখন ফুটে উঠবে তার উপর দেব। তারপর আমি তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। দিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটাকে এইভাবেই কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে, এরপর আমি এর উপর টমেটো কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ফ্লেমে ফোটাতে থাকবো। ধীরে ধীরে দেখবেন মশলাটার কালার কত সুন্দর চলে আসবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন হলো তা অবশ্যই জানাবেন। আর এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।